প্রতিটি বাঙালির হৃদয়ে এক ভোর আছে। সেই ভোরে ভেসে আসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। হ্যাঁ, এই ভোরই মহালয়া। কিন্তু জানেন কি, মহালয়া শুধু রেডিও অনুষ্ঠান নয়, এর গভীরে আছে হাজার বছরের পুরাণ আর রহস্যময় ইতিহাস। মহালয়া হলো পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণ। বিশ্বাস করা হয় এই দিনে দেবী দুর্গা মর্তে আগমন করেন, আর এখান থেকেই শুরু হয় বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পুরাণে আছে এক বিস্ময়কর কাহিনী। প্রলয়ের সময় শ্রী বিষ্ণু অনন্তনাগের উপর যোগনিদ্রায় মগ্ন ছিলেন। তখন তার কর্ণমূল থেকে জন্ম নিয়েছিলেন দুই অসুর, মধু ও কৈটব। তারা ব্রহ্মাকে হত্যা করতে চাইলে দেবী যোগনিদ্রা শ্রী বিষ্ণুকে জাগালেন। দেবীর কৃপায় বিষ্ণু অসুরদ্বয়কে বিনাশ করলেন। ভাদ্র মাসের কৃষ্ণ পঞ্চমী থেকে অমাবস্যা পর্যন্ত 15 দিনকে বলে পিতৃপক্ষ। বিশ্বাস করা হয় এই সময়ে পিতৃপুরুষেরা পৃথিবীর কাছাকাছি চলে আসেন। তাই এই সময়ে গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করলে তাদের কাছে সহজেই পৌঁছে যায় আমাদের অর্ঘ্য ও প্রার্থনা। আর এই পিতৃপক্ষের সমাপ্তি ঘটে মহালয়ার দিন। মহালয়ার পরের দিন থেকেই শুরু হয় দেবীপক্ষ। আশ্বিন মাসের শুক্লা পঞ্চমী থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত চলে দেবীর আবাহন, পূজা আর বিসর্জনের যাত্রা। 1931 সাল থেকে শুরু হওয়া আকাশবাণীর মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান আজও কোটি বাঙালির ভোরকে জাগিয়ে তোলে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ, পঙ্কজ মল্লিকের সুরে গান, সব মিলিয়ে মহালয়া হয়ে উঠেছে এক অনন্য আবেগ। মহালয়া শুধু একটি দিন নয়, এটি হলো পিতৃপুরুষ স্মরণের মুহূর্ত, শক্তির জাগরণের প্রতীক আর বাঙালির সবচেয়ে বড় উৎসবের প্রথম ডাক। তোমার মহালয়া কেমন কাটে কমেন্টে জানাও আর শেয়ার করো এই ভিডিও। বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা।